गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल रूपास किंग আপনাদেরকে জানাই ওয়েলকাম। এখন ৬টা মতো বাজে। মেয়েকে রেডি করিয়ে আমি একটু ছাদে হাঁটছি। মেয়ে স্কুলে চলে গেছে। একদম রাতে ঘুম হচ্ছে না। রাতে ঘুম হওয়ার কারণে আমার শরীরটা ভালো যাচ্ছে না। কারণ কি দুপুরে থাকতেও পারি না না ঘুমিয়ে কিছুতেই, প্রচণ্ড ঘুম পায়। যত দিন যাচ্ছে শরীরটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে আমার, জানি না কেন। রাতের বেলা প্রচুর ছটপট করি, ঘুম সেরকম আসে না। অনেক রাতকেই ঘুমোই, অল্প ঘুম বলা যায়। দুপুরেও সেরকম ঘুমাই না, মোটামুটি অল্প ঘুমোই। তাই জন্য একটু হাঁটাচলাও করতে পারি না। এই জন্য ছাদে একটু সকাল বিকাল করে একটু হাঁটছি সামান্য। আর গরমটা তীব্র গরমও আছে, কারণ সে গরম বলা যাবে না, প্রচণ্ড গরমও। একটু বৃষ্টি নেই এখানে, মেঘ করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। কবে যে বৃষ্টির দেখা হবে সে বলা মুশকিল। বাইরের ওয়েদারটা দেখাচ্ছি আপনাদেরকে কেমন। নিচে একটু বাগানে এলাম, বাগানের অবস্থা আপনাদেরকে দেখাবো। বাগানে লঙ্কা গাছগুলো এত লাগিয়েছিল, লঙ্কা গাছগুলো কিছু নেই। তার জন্য ওষুধ নিয়ে এসছে লঙ্কা গাছে দেওয়ার। এই দেখুন, এই লঙ্কা গাছটা একদম মরে গেছে, একদম মরে গেছে। সব কটা লঙ্কা গাছ এইরকম হয়ে গেছে। এই যে এখানে একটা, মানে আপনাদেরকে দেখিয়েছিলাম, ওইদিকেও আছে। আর এখানে দেখুন কত ফুল ফুটেছে, দেখুন। উফ, কি দারুণ ফুলটা ফুটেছে। গাছটা এত সুন্দর ফুটেছে সে বলার নেই। আর এদিকে এই ফুলটাও ভর্তি হয়ে যায় গাছে, পুরো গাছ একদম ভর্তি। আর ওষুধ না দিলে একদম গাছগুলো, লঙ্কা গাছগুলো শেষ করে দিয়েছে পোকা। এত লঙ্কা গাছ আপনাদেরকে দেখিয়েছিলাম, সে লঙ্কা গাছগুলো একদম শেষ হয়ে গেছে। লঙ্কা গাছগুলো একদম কি অবস্থা। একদম ওষুধটা দিয়ে দিতে হবে। হলুদ ফুলটাও ফুটছে মোটামুটি। এই দেখুন কি সুন্দরভাবে ফুটেছে হলুদ ফুলটা। এখন দুবেলা জল না দিলে গাছগুলো মরেই যাচ্ছে। এখানেও ফুটে আছে। আর এখন দুবেলা জল না দিলে গাছগুলো একদম মরে যাচ্ছে। মরে তো যাচ্ছে কিন্তু পোকা শেষ করে দিয়েছে। একটা লঙ্কা গাছ ভালো নেই। কবে থেকে বলছি ওষুধ দিয়ে দিতে, ওষুধ দিয়ে দিতে, আর পাওয়া যাবে? কিচ্ছু হবে না। অনেক দিন থেকে বলেছি, একটা কথা শুনে না। আর এত জলের জন্য তো যদি প্রতিদিনই জল না দিলে গাছ থাকবে? কিছুই থাকবে না। আজকে কেমন রোদটা উঠেছে দেখুন।
গাছে পুরো জল দেওয়া হয়ে গেছে, বিকেলে আর একবার দিতে হবে। আজকে প্রচুর গরম থাকবে, কারণ রোদটা প্রচুর উঠেছে। এবার আমি উপরে যাব। সকালে একটা ওষুধ আছে, ওষুধটা খেয়ে নেব। এদিকে বিছানাটাও তুলে দিয়েছি, কারণ প্রচণ্ড নোংরা হয়েছিল, আর ভিজাতে বলেছি, কেচে দেবে। আজকে রোদটা প্রচণ্ড রোদও করেছে। কালকে অন্য কোথাও বৃষ্টি হয়েছে নাকি অল্প, মোটামুটি বাইরেটা একটু ঠান্ডা ছিল। ওকে বলেছিলাম একদিন আরশোলার উৎপাত, ইঁদুরের উৎপাত, এবার রান্নার ঘরে পিঁপড়ের উৎপাত। কী রকম পিঁপড়েটা হয়েছে দেখুন, এত পিঁপড়ে আমি কোনো দিন দেখিনি, জানি না কেন। গরমের মধ্যেও পিঁপড়ে, বৃষ্টি হয়নি তার মধ্যেও পিঁপড়ে, কী আর বলবো, এত আমি দেখিনি। বললাম না, এত ডিম পেড়ে দিয়েছে, এত পিঁপড়ে হয়েছে। সেগুলো আপনাদের শেয়ার করলাম। দেখুন কি অবস্থা বাড়িতে, বাড়িতে আর এটা কি বাড়ি না অন্য কিছু, সেটাই ভাবছি আমি। পিঁপড়ে দেখে আমার আর কি বলবো, আমি দেখে অবাক হয়ে গেছি। এই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম। ওগুলো খাবার না ডিম আমি বুঝতে পারছি না, সেটাই আপনাদেরকে দেখালাম। দেখুন কোনো দিকে শান্তি নেই। ইঁদুর তো কেটে সব কিছু দিয়ে আবার সারা বাড়ি তো উৎপাত করে বেড়ায়। আর এদিকে এই যে এটা লক্ষ লক্ষ পিঁপড়ে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। এখনকার মতো এখানে ভিডিওটা শেষ করলাম।